12টা সাড়ে 12টা বেজে গেছে। এই দেখো আমরা আছি স্টেশনে, স্টেশন পেরিয়ে গেলাম। এখন আমরা নিউ আলিপুর হয়ে আমরা যাচ্ছি এখন পার্কে, বিশেষ একটা কারণে। আমার মানে হেডফোন হারিয়ে গেছে। আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম তখন হেডফোনটা ব্যাগে নিয়ে বেরিয়েছি। তো ঘুরে ফিরে বাড়ি আসার পর দেখছি হেডফোনটা আমার নেই। মন এত খারাপ হয়ে গেছে যে খাওয়া দাওয়া শেষে মামা বাবাকে বলছি চলো আমি যেখানে ব্যাগটা খুলেছিলাম সেই জায়গাটায় হয়তো আমার হেডফোনটা আছে। তো এই 12:30টার সময় আমরা দেখো এখন বেরিয়ে যাচ্ছি। আমি একাই যেতে যাচ্ছিলাম, তো মামা বাবা বলে একা একা ধরে তো যেতে হবে না, তো মামা বাবাই এখন নিয়ে যাচ্ছে আমাকে। এখন হেডফোনটা দেখি, যে জায়গাতে ব্যাগ খুলেছিলাম সেই জায়গাতে যদি পাই তাহলে তো খুবই ভালো, নাহলে মন খারাপ নিয়ে আবার বাড়ি ফিরে আসতে হবে। তো আমরা এখন যাচ্ছি পার্কের ওখানে। পার্কের ওখানেই মাম যখন পার্কে ঢুকেছিল তখনই আমি ব্যাগটা খুলেছিলাম টিকিট কাটার জন্য। তো হয়তো সেই জায়গাটায় যদি থাকে তাহলে থাকবে, নাহলে আদার্স কোথাও আর ব্যাগ আমি খুলিনি, কোথাও আর মানে পাওয়ার সম্ভাবনা নেই। তো সেই জায়গাটায় পাওয়ার সম্ভাবনা আছে বলেই কিন্তু এত রাতে এত কষ্ট করে যাচ্ছি। দেখো রাস্তা কিন্তু পুরো ফাঁকা, কেউ নেই রাস্তায়, শুনশান রাস্তা, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু কুকুর বেড়াল পাহারা দিচ্ছে রাস্তাঘাট। এই দেখো কুকুর বেড়াল রাস্তাঘাট পাহারা দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, তো চলো গন্তব্যস্থলে যাওয়া যাক, খুঁজে দেখি পাওয়া যায় কিনা। শুনশান রাস্তা, দেখো সবাই ঘুমিয়ে গেছে, শুধু কুকুর পাহারা দিচ্ছে। আমরা এখন চলে এসেছি পার্কের রোডে, আর পার্ক রোডে চলে যাচ্ছি, দেখা যাক পাই কিনা। মামা পাবো খুঁজে? হ্যাঁ একটা হেডফোনের জন্য কতটা কষ্ট করছি দেখো। শখের জিনিস তো লাখ টাকার দাম, কথায় আছে না, শখের জিনিসের দাম লাখ টাকা, সেটাই হয়েছে আমার অবস্থা। এত শুনশান রাস্তাতেও আমরা যাচ্ছি। দেখো কেউ নেই, চতুর্দিক চারিদিক শুধু খালি শূন্য। দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও। এখানেই তো খুলেছিলাম, এখানে পাস খুলেছি, কিন্তু হেডফোন তো কোথাও পাচ্ছি না গো। ধরো তুমি এই জায়গায় দাঁড়াইছিল না? আমি এই জায়গাটা দাঁড়াইছিলাম। হ্যাঁ তো সরো বসো। আর তো কোথাও খুলিনি গো। তো বন্ধুরা এই দেখো পার্কের গেট বন্ধ, খুঁজে পেলাম না, কিছু করার নেই, এখন বাড়ি ফিরে যেতেই হবে, একটা হেডফোনই কাজে লাগাতে হবে। নেই গো, ভাবছি এখানে পড়েছে, অনেক আশা নিয়ে এসেছিলাম এত রাতে যে পেলেও পেতে পারি, কিন্তু নেই। এখানে তো দাঁড়াইছিলাম কিন্তু এখানে ব্যাগই খুলি নেই, আর দাঁড়াইছিলাম এখানে। ইয়ে ভগবান লাখ সাত আছে। এই দেখো আমি হেডফোন পেয়ে গেছি, দাও হাতে দাও মাম্মা। উফ হাতে দাও, আমি একটু দেখাই সবাইকে। এই দেখো লাখ আমার সাথ দিচ্ছে, আমি হেডফোন পেয়ে গেছি। রাত 12:30 বাজে আমি হেডফোন পেয়ে গেছি। সত্যি বন্ধুরা এসেছি যে আশাটা সার্থক হয়েছে। মনটা খুব মানে কষ্ট পাচ্ছিলাম যখন আমি পার্কের সামনে পাইনি। এই দেখো মামের বাবাই দেখেছে, কিন্তু তখন যে আমরা যখন হারিয়ে গেছিল তখন তুমি খুঁজছিলে, তখন তো পাওনি। দোকানের নিচে রয়েছিল। ও তখন ওরা টাকা বের করতে গিয়ে না। সত্যি বন্ধুরা এটা পেয়ে আমি এতটা খুশি, মনে হচ্ছে আমার সোনার যদি হারও হারিয়ে যেত তো যতটা কষ্ট হতো আমার এই হেডফোনটা হারানোতে, আমি সেম কষ্টটাই পেয়েছি। তাই এত রাতে মামার বাবাকে নিয়ে আমি এসেছি আজকে হেডফোন খুঁজতে।
দাঁড়াও মামা, এটা দেবো না, এটা আমি আমার হাতেই রাখি। আর বক্সটা আমি বাড়িতেই রেখে এসেছি, পাবো কি পাবো না সেই ভেবে। এই দেখো রাস্তাঘাট শুনশান, কিন্তু ভালো লাগছে জানো, ঠান্ডা হাওয়া, পুরো রাস্তা একদম। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে 12টা, 1টা বাজতে চললো। আর আমার হাতে এই যে হেডফোন, এই সবে আমরা বাড়ি ফিরেছি। আর বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, মামকে এতক্ষণ পড়াচ্ছিলাম, তারপর যখন দেখি হেডফোনটা হারিয়ে গেছে তখন থেকে মনটা এতটা খারাপ। এই যে একটা হেডফোন আর একটা দেখো এই যে এখানে খালি। তো ফাইনালি পেয়ে গেছি, মনটা খুব খুশি। এখন আমি এটা খুব সামলে রাখবো যত্ন সহকারে, যেন আর হারিয়ে না যায়। আর এই বইপত্রগুলি গুছিয়ে নিচ্ছি এখন। অবস্থা তো তোমরা দেখতেই পেলে কি অবস্থায় বিছানা। আর এই আমার সম্পদটা খুব যত্ন সহকারে আগলে রাখবো, যেন আর হারিয়ে না যায়। তো তোমরা হচ্ছে ছোট্ট একটা জিনিস, তো এত কষ্ট করে এত রাতে তেল ফুরিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু ওই যে কথাই আছে না, শখের দাম লাখ টাকা, খুব শখের এটা আমার জিনিস। মানে ঘরে বসে থাকলে হেডফোন লাগিয়ে গান শুনি, মনটা ভালো হয়ে যায়। তো এটা হারিয়ে গেছিলো বলে মনটা খুবই খারাপ লাগছিল, তাই এত রাতে যাওয়া, এত কষ্ট করে। তো ফাইনালি যখন পেয়ে গেছি আমিও খুশি। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বিছানাপত্র করে ঘুমিয়ে পড়ছি। প্রায় 1টা বেজে গেছে, এখন না ঘুমোলে আর সকালে উঠতে পারবো না। চলো আজকের মতো টাটা।